আজ বাংলাদেশে ভোট রয়েছে এবং বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 7:30 থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর কারা আসবে ক্ষমতায়? বাংলাদেশে এবার মোট ভোটার 12,77,00,000 লক্ষ। এদের মধ্যে পুরুষ ভোটার 6,48,25,000। বাংলাদেশে মহিলা ভোটারের সংখ্যা 6,28,85,000। খাতায় কলমে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 300। একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হবে 299টি আসনে। লড়াই মূলত খালেদা পুত্র তারেক রহমানের বিএনপি জোটের সঙ্গে জামাত জোটে। 299টি আসনের মধ্যে 292টি আসনে লড়ছে বিএনপি। বাংলাদেশে জাতীয় নির্বাচন আজ। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভোটের লাইনে দাঁড়িয়েছেন বাংলাদেশের মানুষ। সকাল 7:30 বাংলাদেশের সময় অনুযায়ী ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আর এরই মধ্যে বাংলাদেশের মিরপুরের বুথে ভোট চলাকালীন ধুন্ধুমানের খবর পাওয়া যাচ্ছে। ওই কেন্দ্রটির প্রার্থী জামাত প্রধান শফিকুর রহমান। বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে তুমুল বচসা হয়, পরস্পরের বিরুদ্ধে স্লোগান এবং বিক্ষোভ দেখানো হয়। বহিরাগতদের বুথে ঢোকানো হয়েছে বলে অভিযোগ উঠছে, যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিরপুরের এই মুহূর্তে কেন্দ্রের পুলিশ কিন্তু দেখুন সিকিউরিটি প্রচুর ভিড় হয়ে গেছিল, সেখান থেকে পুলিশ এখন তাড়াচ্ছে এক এক করে। যারা অন্য যারা ভোটার নন তারাও কিন্তু ঢুকে গেছিলেন এই বুথে। এখন পুলিশ তাদেরকে এখানে সরাচ্ছে এবং শৃঙ্খলা বেঁধে লাইন দিয়ে ভোট দিতে হবে। এর আগে থেকে বলা হচ্ছিল। এখন এখানে কার্ড দেখাচ্ছেন কিছু ভলেন্টিয়াররা, যারা শফিকুর রহমানের ভলেন্টিয়ার, তারা কার্ড দেখাচ্ছেন এবং ওনাদেরকে ভেতরে থাকতে দেওয়া হচ্ছে না, তাই তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। তবে পুলিশ তাদেরকে এখান থেকে বের করছে এবং যে জামাতের চিফ শফিকুর রহমান তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী এবং যদি জামাত জোট সরকার হয় সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। সেই তারই বুথে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এখানে দেখুন প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু যারা ভোটার নন তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। পুলিশ তাদেরকে বের করে দিচ্ছে। কি হয়েছিল দাদা, কেন বের করছে? ওই যে জামাতের এক লোক উপরে যে ভোট চাইছে, তখন আমরা বাধা দেওয়ার কারণে ওনারা সব একত্র হয়ে আমাদের সাথে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। জি, পরে পুলিশ বলতেছে যে আমরা সরাই দিতে আসি। তার জামাতের লোক ওনারা আবার আর একজন খবর দিচ্ছে, সব জামাতের লোক চুপকে দেওয়া এটা হাউমা করে শুরু হয়ে দিতেছে। এরপরে সেনাবাহিনী যে এটা নিয়ন্ত্রণে আসছে। এখন নিয়ন্ত্রণে এসছে? জি, এখন নিয়ন্ত্রণে আসছে। দেখুন উনি জানাচ্ছেন কি এখন নিয়ন্ত্রণে এসছে এবং তিনি অভিযোগ করছেন কি জামাতের কিছু ভলেন্টিয়ার ঢুকে গেছিলেন এবং তারা সেখানে ভোটের বাধা দিচ্ছিলেন, তাই তারা প্রতিবাদ করছিলেন। এবং দেখুন এখন কিন্তু শৃঙ্খলা এসছে এখানে। দেখুন এখানে এখনো এইদিকে দেখুন, এদিকে জামাতের সব কর্মী ঢুকা দিয়ে এরা বলতেছে যে আমাদের জামাতের ইসলামের ভোট দেন। ওখানে যা কি কেন্দ্রের ভিতরে যা কেউ বলতে পারে যে জামাতে ইসলামের ভোট দেন? এরা কুলিন এজেন্টরা কি করে? এই জিনিসটা কি কাজ করতেছে? তারা কেন বলতেছে না? তারা বলতেছে হ্যাঁ সরি আপনারা প্রতিবাদ করলেন? হ্যাঁ, আমরা ওটা নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। শুনেন, হ্যালো ভাইয়া, আপনারা বলি শুনেন, আপনারা ওই জায়গায় কেন উচ্ছৃঙ্খল করছেন? আপনারা যে উচ্ছৃঙ্খল করছেন এটা কোনো জামাত ইসলাম করে নাই। জামাতের লোক ওই জায়গায় কোনো উচ্ছৃঙ্খল করছেন আপনারা ভাই? আপনারা উচ্ছৃঙ্খল করছেন, আপনারা বলতেছেন, আপনারা লোকজন বাই করে দিয়েছেন জামাতের। আপনারা কেন করছেন? কেন আপনারা কেন জামাতের লোক বাই করে দিয়েছেন? বুঝলাম এজেন্ট থাকবে, বুঝলাম। আপনারা কেন বাই করে দিয়েছেন? আপনারা কেন বাই করেছেন এজেন্টের লোক? কি আপনারা বেশি লোক ঢুকে পড়েছিলেন তাই? না, আমরা আমাদের জামাতের কর্মীরা ঠিক আছে যারা আছে, বাংলাদেশ জামাতের কর্মীরা যারা আছে তারা কোনো উচ্ছৃঙ্খল করে নাই, কারা পড়ছে না। এরা জোর করে ঠিক আছে, এরা ইয়ার ভিতরে ঢুকে গেছে, ঢুকে দেয়া তারা মানে তাদেরকে লোক ছাড়া ঠিক আছে অন্য কোনো লোক থাকতে দিবে না। জামাতে যারা দাঁড়িপাল্লা ভোটাররা যারা গেছে তাদেরকে কইতেছে কয় না এই জায়গায় ভোটার হয় না, তাদেরকে বাইক করে দেওয়া হয়েছে। কেন হেরা মিথ্যা কথা বলবে? কেন হেরা উচ্ছৃঙ্খল করতেছে? তারা আমরা তো কোনো জামাতে কোন কর্মী তো উচ্ছৃঙ্খল করে নাই, হেরা উচ্ছৃঙ্খল করে হেরা আবার অস্বীকার যেতে আছে। তো দেখুন উনি জানাচ্ছেন কি বিশৃঙ্খলা করছিলেন তারা, জামাতের উপর তারা অভিযোগ করছেন, কিন্তু যারা বিএনপি থেকে ছিলেন তারাই কিন্তু ভেতরে প্রথমে গন্ডগোল পাকিয়েছেন এবং তারপরে পুলিশকে ইন্টারফেন করতে বাধ্য হয়েছে। মিরপুর থেকে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, ঢাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।